দিলেও কোনো ব্যাপার না। বন্ধুরা জানেন তো কালকে 25 ডিসেম্বর, তো 25 ডিসেম্বর মাটন হবে না, এটা তো হয়। দেখুন মাটনটা কাটা হচ্ছে, মাংসটা কাটছে দেখুন, ভালো দেখে কাটুন। হেভি কোয়ালিটি মাংস, মাংসটা ভীষণ ভালো। আমি এখানে মাংস ছাড়া তো খাই না, জানেন তো, এখান থেকে এসে নিয়ে যাই। দেখুন মাংসটা একদম দেখুন, মাংসটা দেখেছেন একদম। দেখুন মাংসটা কাটছে, দেখেছেন একদম কোয়ালিটি মাংস, ভীষণ। এটা পুরো পুরো নারকেল পিস, নারকেল দেখুন একদম পুরো কোকোনাট, বুঝছেন, একদম মাখন মাখন। आटा डाली चले तो 800-900 रुपये किलो बेच देंगे। বন্ধুরা দেখুন রিয়াজি মাটন, এর মধ্যে কিন্তু নারকেল পিসও আছে। আর এই যে ম্যারিনেট করে রেখেছি কি কি দিয়ে, তো আপনাদেরকে আমি বলি ম্যারিনেট করা আছে, তো কি কি দিয়ে করেছি আমি সেটা দেখাচ্ছি। ফার্স্ট লাগছে দেখুন দই লাগছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল, এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার তাহলে চলুন কড়াইতে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তো এটা একটুখানি নেড়ে চেড়ে ফোড়ন হয়ে গেলে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা দেখুন গরম হয়ে গেছে, সব ভেজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, এবার দেব আদা বাটা, তারপরে দেবো এই যে আদা রসুন বাটাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, তারপরে দেবো হলুদ, লঙ্কা, নুন, জিরে, ধনে সব এগুলো দিয়ে দেবো। রসুনটা দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মাংসটা তো বেশি আছে, ওই জন্য একটু বেশি বেশি মশলা দিতে হবে। তো এই যে ধনে গুঁড়ো দিয়েছি, এবার দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দেবো নুন দিয়ে এবার ভালো করে কষবো। টমেটোটা দেবো এরপরে, দিয়ে ভালো করে কষবো। এবার অল্প করে জল দিয়ে একটু কষবো মশলাটা। এখন মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাটনটা দেবো, একটু চিনি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন মাটনটা দিয়ে কষা হচ্ছে। এবার এর উপরে কালারের জন্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কষছি, যত কষবেন তত টেস্ট আর কালার দুটোই আসবে। কষা হয়ে এসছে। এবার আমি গরম মশলা পাউডার দিলাম, আর এবার দিলাম ঘি। এই বন্ধুরা দেখুন মাংসটা হয়ে গেছে, এবার নামাবো। তো দেখুন কেমন কালার এসছে, কালারটা কেমন এসছে দেখুন, কমেন্টসে জানাবেন। আর কড়াইতে করতে গেলে 1 ঘন্টার ওপরে তো কষতে লাগবেই, তারপর মাংসটা জল দিয়ে ফুটতে সময় লাগবে, আর একটু আরও আধ ঘন্টা 45 মিনিট লাগবে। আর যদি আপনারা শর্ট টাইমে করতে চান তো প্রেশার কুকারে সিটি দিয়ে দিলে তাহলে ওটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা মাটন কষা রেডি। তো এই যে খেতে দিয়েছি এবার ভাই মাকে। তো এই যে মটন কষা তো আসছেই, তারপরে এই যে ভেজ ডাল, একটু আলু ভাজা, চাটনি, এই হচ্ছে রেসিপি আজকে। তো মারা খেয়ে দেখুক কেমন হয়েছে। এনাও মা, নাও।